People are scared. We knew this was going to happen. Some that take aim at birthright citizenship. The Constitution of the United States. The Constitution of the United States. ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা ক্ষমতায় বসার পরপরই আমেরিকায় শুরু হয়েছে ব্যাপক ধরপাকড় অভিযান। এরই মধ্যে হাজারো অনথিভুক্ত অভিবাসীকে গ্রেফতারের খবর জানাচ্ছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। এই অভিযানের কারণে অদ্ভুত এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা আমেরিকা জুড়ে। ট্রাম্প প্রশাসনের এক আদেশের কারণে অনথিভুক্ত অভিবাসীদের ভেতর সেই সংকট আরও ঘনীভূত হয়েছে। কিন্তু কি সেই এক্সিকিউটিভ অর্ডার? হোয়াইট হাউসে বসেই ট্রাম্প যেসব আইনের পরিবর্তন আনতে চান তার একটি দেশটির অন্যতম বিতর্কিত বিষয় বার্থ রাইট সিটিজেনশিপ বা জন্মগত নাগরিকত্বের আইন বাতিল করা। সেই লক্ষ্যে ক্ষমতায় বসেই ট্রাম্প জারি করেছেন নতুন এক আদেশ, যাতে বলা হয়েছে আমেরিকায় বসবাস করা মা বাবার কোনো একজন যদি মার্কিন নাগরিক হন তবেই আমেরিকায় জন্ম নেওয়া শিশুটি দেশটির নাগরিকত্ব পাবে। অনথিভুক্ত মা বাবার সন্তানেরা অটো নাগরিকত্ব পাবে না। আদেশে একটি সময়সীমাও বেঁধে দিয়েছে ট্রাম্প প্রশাসন। আদেশে বলা হয়েছে 19শে ফেব্রুয়ারির পর থেকে অনথিভুক্ত মা বাবার সন্তানরা আর নাগরিকত্ব পাবে না। সংকটের শুরু এই ডেডলাইনকে ঘিরেই। 19শে ফেব্রুয়ারি ডেডলাইন ঘোষণার কারণে মার্কিন দুনিয়া জুড়ে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়েছে। ভারতের বেশ কটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ভারত সহ অনেক দেশের অনথিভুক্ত অভিবাসী গর্ভবতী মায়েদের মধ্যে ডেডলাইনের আগেই সন্তান প্রসবের জন্য তাড়াহুড়া শুরু হয়েছে। 8 বা 9 মাসেই সি সেকশন আর্লি ডেলিভারির বুকিংয়ের লাইন লেগেছে মার্কিন হাসপাতালগুলোতে। কেননা ট্রাম্পের আদেশ কার্যকর হলে 19 ফেব্রুয়ারির পরে জন্ম নেওয়া অনথিভুক্ত মা বাবার সন্তানেরা মার্কিন নাগরিকত্ব পাবে না। সেই সাথে পাওয়া যাবে না সন্তানটির সামরিক সুরক্ষা নম্বর, সরকারি সুবিধা বা আইনগতভাবে কাজ করার অধিকারও। The birthright citizenship order. Do you have any reaction? No, obviously we'll appeal it. They put it before a certain judge. মার্কিন আইন অনুযায়ী কোনো দম্পতি যদি আমেরিকায় শিশু জন্ম দেন তাহলে সেই শিশু জন্মগতভাবে আমেরিকার নাগরিক হয়ে যায়। এই আইনের সুবিধা নিতে পৃথিবীর বহু দেশের নাগরিকরা বৈধ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেন, পরে আবার ফিরে আসেন নিজ দেশে সন্তানদের ভবিষ্যৎ উন্নত জীবনের কথা চিন্তা করে। এমন রীতি দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের মধ্যে। এরপর সেই সন্তানটির বয়স যখন 21 বছর হয় তখন মা বাবাদেরও পাকাপাকিভাবে আমেরিকায় থেকে যাওয়া বা নাগরিকত্ব পাবার সুযোগ তৈরি হয়। 1868 সালে আমেরিকার সংবিধানে যুক্ত হয় 14তম সংশোধনী, যেখানে বলা হয় মার্কিন ভূখণ্ডে জন্ম নিলে মিলবে দেশটির নাগরিকত্ব। 1952 সালে অভিবাসন ও জাতীয়তা আইনেও একই কথা বলা হয়েছিল। কিন্তু এখন আমেরিকার নতুন প্রেসিডেন্ট এই আইন বদলাতে চান। যদিও ট্রাম্পের এসব আদেশ ধাক্কার মুখে পড়েছে, বিভিন্ন রাজ্যের কোর্টগুলো এই সিদ্ধান্ত থামিয়ে দিয়ে বলেছে ট্রাম্প প্রশাসনের এই আদেশ অসাংবিধানিক। সিয়াটলের আদালত বলেছে ট্রাম্পের এই নির্দেশে দেশটির সংবিধানের আদর্শ লঙ্ঘিত হয়েছে। ওই নির্দেশ কার্যকরে সাময়িক নিষেধাজ্ঞাও দিয়েছে আদালত। ডেমোক্রেট রাজ্যগুলোর কর্মকর্তাদের মতে ট্রাম্প প্রশাসনের আদেশ কার্যকর হলে প্রতি বছর 1.5 লাখ সদ্যজাত শিশুরা মার্কিন নাগরিকত্ব হারাবে। আমেরিকায় বসবাস করেন পৃথিবীর বিভিন্ন দেশের 1.40 লক্ষ অনথিভুক্ত মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি 50 লক্ষাধিক মেক্সিকান, আর এই তালিকায় আছে 7 লক্ষাধিক ভারতীয় এবং লক্ষাধিক বাংলাদেশীয়।